আল্লাহর নবীর কদমের মধ্যে একজন যুবক 5 ওয়াক্ত সালাত আদায় করত। নবীরে কত ভালোবাসতো, এই কথাটা আমি বলে যাই, ইসলামকে কত ভালোবাসতো। আজকে যুবক সেই রকম হাজার হাজার যুবক আছে, ইসলামের জন্য দরদ নাই, ইসলামের জন্য মায়া নাই, রাসূলুল্লাহর জন্য মায়া নাই, মহব্বত নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করে যুবক। এই পাশে ছিল এক মসজিদের পাশে এক যুবতীর বাড়ি। ওই যুবতী টার্গেট করলো যুবককে। আল্লাহর নবী ওয়াজ করে, ওই দিন রাতে নবী ওয়াজ করছে, সাহাবীরা রে, যে ব্যক্তি 2টা জিনিস আমি নবীর কাছে আদাবদ্ধ করতে পারবে, আমি নবী কিয়ামতের ময়দানে তার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে না? সেই 2টা জিনিস, একটা হলো 2 গালের মধ্যবস্তু জিহ্বা, এটা দিয়ে অন্যায় করা যাবে না। এই মুখ দিয়ে কাউকে গালি দেয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে বকা যাবে না, মুখ দিয়ে গাঁজা মদ খাওয়া যাবে না। আমি যুবকদের বলে যাই, আজ থেকে যারা মদ পান করো, গাঁজা পান করো, বিড়ি পান করো, আমি আপনাদেরকে বইলা যাই, এই মুখটা আল্লাহ রাখছে কত পবিত্র। তুমি মায়ের গর্ভে যখন ছিলা, তোমারে খাওয়াইছে আমার আল্লাহ 10 মাস 10টা দিন, একদিন তোমার গাল দিয়ে অপবিত্র রক্ত খাওয়াই না। একদিনও তোমার অন্যায় পথে চলার জন্য এই মুখটা দিয়ে কাউকে গালি দিবা না, কাউকে বকা দিবা না, কাউকে কষ্ট দিবা না। মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে, কত রক্ত পানি খাইয়া ভবের মধ্যে আগমন করলা রে মুসলমান। এবার আল্লাহর নবী বলে গেছেন, এইটা জিনিস 2 নাম্বার হলো 2 পায়ের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কোথাও পচাই করবে না। একটা হলো স্ত্রীলিঙ্গ আর একটা হলো পুরুষ লিঙ্গ। এই 2টা জিনিস যে ব্যক্তি বাদান হেফাজত করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আমি যুবকদের বইলা দেই, এই 2টা জিনিস আজকে আদা করব আমার মাহফিলে। আল্লাহ, আজকে আমি রুহুল আমিনের মাহফিলে তওবা করলাম, এই 2টা জিনিস অপচয় করব না। তুমি আল্লাহ কাদের গনি, তোমার হাবিব প্রতি আমাদেরকে তুমি সাহায্যের হাত বাড়ায় দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ যুবক বন্ধুরা শুনে লো, আজকে হাজার হাজার পরক্রিয়ার মধ্যে পড়ে গেছে মানুষ। হাজার হাজার বললে ভুল হইবে, লক্ষ লক্ষ পরক্রিয়া। স্বামী থাকে বিদেশের মাটিতে, স্ত্রী পরক্রিয়ার মধ্যে। স্বামী একটু অপারক হলে স্ত্রীগুলো চলে যায় পরমার ক্রিয়ার মধ্যে। যুবকগুলো আজকে চলে যায় নিজের ঘরে স্ত্রী রেখেও পরক্রিয়ার মধ্যে। এই যে কঠিন বিচারের দিনে কেমনে বাঁচবো আল্লাহর দরবারের মুসলমান শুনে নাও। আল্লাহ কয়, বান্দারে তোদের জন্য রেখে দিলাম একটা নয়, 2টি নয়, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা নয়, 2টি নয়, 7টা জাহান্নাম। ও বান্দা শুই না, ওই জাহান্নাম বড় কঠিন হবে রে, ওই জাহান্নামের আগুন বড় কঠিন হবে। ওই জাহান্নামের আগুনের যেদিন ফেলে দিবে রে বান্দা, ওই জাহান্নামের আগুনের কয়লা হয়ে যাবি রে। ওই জাহান্নামের মধ্যে সাপ পেছুতে আঘাত করবে, কেউ সাহায্যের জন্য আগাইবে না। আজকে যাদের জন্য ঘুষ খাও, যাদের জন্য সুদ খাও, যাদের জন্য জিনা করো, যাদের জন্য নামাজ ছেড়ে দিলা, যাদের জন্য অন্যায় করলা মুসলমান, কেউ তোমার না, কেউ তোমার না, কোনো বন্ধু পাবে না। আর যে সমস্ত যুবতীরা আকর্ষণ করিয়া যুবকদের নষ্ট করবে, এই সমস্ত যুবতীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। আমি যুবক বন্ধুদের বলে যাই, সারা জীবন ওয়াজ শুনলি আল্লাহ, আজকের আলোচনা থেকে তওবা করবি, আল্লাহ কখনো আর অন্যায় করব না, পরক্রিয়া করব না, অন্য কোন মেয়ের পিছে পিছে ঘুরবো না। আজ থেকে তওবা করি, নামাজ ছাড়বো না, হালাল খাবার খাবো, অন্যায় করব না, হারাম খাবো না, গাঁজা মদ খাবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? এই পথের পথিক যারা, তারা চিন্তা করে, রুহুল আমিন বাইরে সাবজেক্ট আমার দিছে আলম ইয়াজিদ কেতি ইমান ফা। একটা আয়াতের বিশ্লেষণ তাফসীরে আলোচনা ছিল,
যেটা রাসূলে পাকের বাল্য জীবনের আলোচনাটা আমাকে বলতে বলেছিল। রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, শিশু নবীর আলোচনা। কিন্তু যে অবস্থা দেখলাম মানুষ নাই, কিছু কথা বলে যায়, যদি একটা যুবক দিনের পথে ফেরে আমার জীবন সার্থক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। গান গাইতেও আসি নাই, আপনার ওই ভাটিয়ালি পল্লীগীতে গাইতে আসি নাই, শুধু আসছি দুইটা কথা বলার জন্য। কোরআনও এত বলবো না, সামান্য কিছু বলবো, প্রয়োজন হলে পুরো তাফসীর কর, ব্যাখ্যা কর, ভয় নাই। কিন্তু যে অবস্থা মাহফিলে, এখান থেকে কিছু কথা আমরা শুনে যাই, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাগ করেন না, আমি গানের বিরুদ্ধে ওয়াজ করি নাই, কারণ গান গাওয়া জায়েজ। কিন্তু আমাদের সবচেয়ে বড় কষ্ট লাগতেছে, আমি আজ দুদিন ফেসবুক চালায় দেখলাম যে আমাদের আলেমরা সেই বাদামালার গান গাওয়া শুরু করছে। লজ্জা, এদেরকে জুতা পিটানোর দরকার গালের। কারণ কোরআনে এত সুন্দর সুন্দর গান আছে রাসূলকে নিয়া, ওলিদেরকে নিয়া, এগুলো বাদ দিয়ে ভাটিয়ালি গানগুলো, ওই গানগুলো সেই সুর দিয়েছে, সেই সুর মিলায় মিলায় গান গাচ্ছে। এতে মানুষ যখন শুনে আলেমরা, তখন আমাদের সুন্নিদেরকে টিটকেরি করে। আমি কই, এই তোরা সুন্নি নামের কলঙ্ক, যদি হক্কানি সুন্নি হস তাহলে খবরদার তোদের জবান দিয়ে একটা গানের কলি আসবে না। কারণ রাসূলুল্লাহর বাণীগুলো আসবে, যে বাণী রাসূলের কথা শুনলে মানুষগুলো ইসলামের পথে ধাবিত হবে। যে গান শুনলে মানুষের জ্ঞান নষ্ট হয়ে যায়, মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, সেই গানের সুর দিও না তোমরা। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার কথায় আপনাদের তিতে লাগতে পারে, আমাকে মাগুরা থেকে আনছেন বসায় রাখার জন্য না। এত কথা বলতে, প্রতিটা কথা বলতেছি কলিজার মধ্যে ধরে যাচ্ছে। কারণ আমি আগেই বলছি আমার টনসিল ফুলছে, ডাক্তার পটি লাগাইতে গেছে, টেপ লাগাতে গেছে, আমি কইবা লাগায়েন না। ওষুধ 2টা অ্যান্টিবায়োটিক খাইছি, এরপরে ওষুধ খাওয়া পরও গলার ব্যথা কমে নাই। শুধু আপনাদের চিৎকার দিতেছি, শুধু আল্লাহর নবীর প্রেমে পড়ে, রাসূলের প্রেমের ইশকে যখন উঠে যায় ভিতরে, তখন চিন্তা করি আল্লাহ, আর আমার মতো যদি, আমার মাগুরার মতো যদি আপনাদের অবস্থা হতো, আমার মন বলতো আপনাদের এলাকার মধ্যে সুন্নি পাওয়া যেত। কারণ আমার 7টা চাচা, 7টাই ওয়াহাবি। রাসূলের সম্মান যারা শুনতে পারে না, সেখান থেকে আমি রুহুল আমিন সিদ্দিকী বাংলাদেশ নয় সারা আল্লাহ পাক কয়েকটা রাষ্ট্রেও নিয়েছে, শুধু ইসলামের বাণী, ইসলামের দাওয়াত প্রচার প্রসারিত করে বেড়াইতেছি। ইসলামের দাবি একমাত্র এই বুকে চাপা দিয়ে একাকার কোনো সফরসঙ্গও নাই। পৃথিবীর মধ্যে চলি একা, আসা যাওয়া সব মাগুরা থেকে একা একা, পথের মধ্যে মারা গেলেও লাশটা নেওয়ার মতো কেউ নাই। শুধু মদিনাওয়ালার পরে একটাই চিন্তা, আল্লাহ তোমার গোলামি করি, তোমার নবীর গোলাম, ওলি আল্লাহদের গোলাম। সুতরাং আমার ভিতরে 2টা শক্তি বিরাজ করে, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, কথা বললে পারে অনেক কথা এসে যায়। যুবক বয়সী হবে জান্নাত, যুবক বুড়ো বুড়ো গুলো, কালো গুলো আমাকে দিব নাকি? কালাগুলো আর এই বুড়ো গুলো একটাও দিব না। দিব নি হুজুর? দিব? আমাকে দিব না, আমাকে বানাবে একদম তরতাজা যুবক। আর এত সুন্দরী মহিলা দিবে যাদের কেনি আঙ্গুল পৃথিবীর মধ্যে যদি একবার বাইর করে চন্দ্র সূর্যর আলো হার মেনে যাবে তাদের গায়ের মধ্যে এই সুন্দরী মহিলা দিবে। তাও কয়টা শুনেছেন? এক একটা পুরুষের জন্য 70টা করে মহিলা। কয়টা? এক সুন্দরীর জন্য পাগল হয়ে গেলি, ঘর ছাড়লি, মাথা ঘাড়ির তলে মাথা দিলি, বিষ খালি, শুধু এক সুন্দরী, সুন্দরীর প্রেমে পড়ে, এক ধলা চামড়ার প্রেমে পড়ে। কিন্তু একবার কি আমার নবীর জন্য কাঁদছেন? আমার নবীর জন্য চোখে পানি পড়ছে? একবার কি আল্লাহর গোলাম হওয়ার জন্য ফজরে আযান দিলে এই শীতের রাত্রে ওযু করে মসজিদে গেছিস? বড় কষ্ট। যুবক ওই সময় ঘুমায়, মা যদি ডাক দেয়, বাপে কয় এই থাক, সারা রাত ধরে পড়ালেখা করতে থাকি। বাপে ডাক দিলে মায় কয় খবরদার ছেলে, ঠান্ডা লাগবে না, দরকার নেই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের ভাই, ছোট ভাই গজল পড়ছে, প্রাণটা জুড়ায় গেছে। হেফজোখানা ছোট মানুষ বসে আছে ছাতক পাখির মতো। এই গুনাহগারেরা, এই তাদেরকেও কি আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন। সেই সুন্দরী মহিলাদের ভিতরের রক্ত, চামড়া, প্রতিটা শিরা অপশিরা সব দেখা যাবে, হাড্ডি পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর হবে, একটা নয়, দুটি নয়, 70টি। আবার মেয়েদেরও 70টা করে দিবে। একজনের হুর দিবে, একজনে গেলেমান। হুর পাবে কারা? কথা বলেন না কেন? কারা পাবে? জান্নাতি পুরুষেরা। গেলেমান পাবে কারা? জান্নাতি মহিলারা, হুর গেলেমান। এগুলো সুন্দরী, এত সুন্দরী। আপনার জন্য কেউ মাথা টেপবে, কেউ কপাল টেপবে, কেউ পা টেপবে, কেউ খাবার আনবে, কেউ আপনার সেবার জন্য দাঁড়ায় থাকবে, কেউ শরবত আনবে। আপনার কি দরকার? যেরকম আমি যখন মেহমান হয়ে আসছি, আমার একজন বলে হুজুর চা খাবেন, কেউ কয় কফি খাবেন, হুজুর কি ভাত খাবেন, হুজুর এটা খান, হুজুর পাঁচা আনবো, এটা আনবো। এই যে আপ্যায়ন করে, আপনার আপ্যায়নের জন্য জান্নাতের ভিতর 70 জন অপেক্ষা করতেছে। এই দুনিয়ার হুর যে আমার হবে কি, দুনিয়ার সুন্দরী হবে কি, এগুলোর মুখে লাথি মারি। আজ থেকে তওবা করব, নামাজ ছাড়ব
তওবা করব, অন্যায় করব না, আজ থেকে তওবা করব, গাঁজামদ খাবো না, আজ থেকে তওবা করব, শপথ করব মাদক সেবন করব না। রাজি আছো কে? একটু হাত তোলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল-হুলামি সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। আমার বাজানেরা, আমার ওয়াজ অনেক সময় অনেক আলেমদেরও লাগে জায়গায়, কিচ্ছু করার থাকে না তখন, কারণ আমাকে আনছেন এত দূর থেকে। আমি বলছি যে আমি পিছলে ওয়াজ করে গেলাম, যোগে জায়গায় যায় যতদিন, যোগে জায়গায় যায় যতদিন, কিয়ামতের ময়দানে আমার জিহ্বাটা আগে কাটবে। আলেম সাহেব, তোমাকে আল্লাহ আমি জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান তুমি তোমার উপার্জন করার জন্য, ধন সম্পদ উপার্জন করার জন্য তুমি খাটাইছো, কিন্তু আমার দ্বীনের দাওয়াত দিয়ে একটা মানুষকে তুমি হেদায়েতের মধ্যে আনতে পারো নাই। হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, তবে আমার বলার দায়িত্ব, এটা আমাকে বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ শুনলেন, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। যুবক ডাকতে বলে, যুবতী, পৃথিবীর মধ্যে জীবন দিতে পারি, অন্যায় করা সম্ভব নয়, অন্যায় করতে পারবো না, অন্যায় করা সম্ভব নয়। যুবতী কয়, ঘরের মধ্যে কেউ নাই, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। যুবক ডাকতে বলে, যুবতী রে, তুমি আমার মাওলার ভয় করো, আমার মাওলা সবখানে বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। বাজান কি করলেন? ঘরের দরজা লাগায় দিলেন, জানলা লাগায় দিলেন। যুবক একবারও তাকায় না, যুবতীর দিকে তাকায় না। যুবতী কয়, যুবক রে, আমার এত সুন্দর রূপ যৌবন, এলাকার কত যুবক আমার আকর্ষণ করে, কত যুবক আমারে ডাকে, কারোর ডাকে সারা দিন আমি তোর প্রেমে পাগল হয়েছি রে যুবক, একবার তাকা দেখ, আমার রূপ যৌবনের দিকে তাকাইলে আর ফিরতে পারবি না, একবার তাকায় দেখ। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক মনে মনে আল্লাহর ডাকে, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি আমারে দয়া করো। যুবতী কি করলেন? গায়ের কাপড় খুললেন, পণ্যের কাপড় খুলে ফেললেন। যুবককে যখন আলিঙ্গন করার জন্য যখন ধরতে গেলেন, যুবক একটা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলিয়া জমিনের মধ্যে লুটিয়ে পড়েন। যুবতী হাত দিয়ে দেখে রে, যুবকটা জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছে, আর তার হুঁশ নাই। চিন্তা করে যুবতী, সকালবেলা যখন মানুষ জানবে এই যুবক আমার ঘরে ইন্তেকাল করেছে, আমার বিচার হবে, সকল মানুষ আমার কঠিন বিচার করবে। যুবককে কিভাবে ঘর থেকে বের করা যায়? তার হাতে ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখলেন। সকালবেলা ফজরের নামাজ রাসূলুল্লাহর কদমের মধ্যে সাহাবীরা নামাজ আদায় করে যখন ফিরতেছিলেন, দেখে রাসূলের সেই প্রিয় যুবকটা, ছোট মাসুম বাচ্চাটা, যুবকটা পথের মধ্যে পড়ে আছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। তাকে ধরে নিয়ে বাড়ি নেওয়া হলো। বাড়ি নিয়ে তাকে অনেক ট্রিটমেন্ট করা হলো, ডাক্তার কবিরাজ দেখানো হলো, হুঁশ হয় না। 3 দিন কেটে গেল। আল্লাহ নবীর পাশে পাগল। 3 দিন পরে গভীর রাত্রে হুঁশ হলো। বাবাকে ইশারায় ডাকতে বলে, বাবা তুমি আমাকে একটা কলম দাও আর একটা কাগজ দাও। একটা কাগজ এনে দিলেন, বাবা তার একটা কাগজ এনে দিলেন, একটা কলম এনে দিলেন। শুরুতেই লিখলেন, বাবা আপনি আমার জন্মদাতা পিতা গো, বাবা আপনার হক আমি আদায় করতে পারলাম না, আমারে আপনি মাফ করে দিবেন বাবা গো, আমি আপনার কলিজার টুকরো সন্তান, বিদায়ের কালে আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমারে ক্ষমা করে দিবেন, আমারে আপনি মাফ করে দিবেন, আমার ভুল ত্রুটি মাফ করে দিবেন বাবা গো, আপনার হক আমি আদায় করতে পারি নাই, আপনার সঙ্গে আমি ভালো ব্যবহার করতে পারি নাই বাবা গো, আপনি আমারে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় পাড়ায় লিখলেন, আব্বা আমি হয়তো রাতে অন্ধকারে মারা যাব, আমি মারা যাব নিশ্চিত, আমি চলে যাব আব্বা, আপনার কাছে একটা দাবি করে যায়, আমার মরা লাশটা যেন পৃথিবীর কোনো মানুষ দেখতে না পায় বাবা গো, পৃথিবীর কোন মানুষ দিয়া কাফন দাফন করাবেন না, আপনি নিজ হাতে কাফন দাফন করাবেন, নিজ হাতে জানাজা পড়াবেন বাবা গো, আর পৃথিবীর কোন গোরস্থানে আমার লাশটা দাফন করবেন না, পৃথিবীর কোন গোরস্থানে আমার লাশটা যদি শোয়া দাও বাবা গো, আমি বড় কষ্ট পাবো। আমি যাবার আগে লিখে গেলাম,
আমার দেহ কানা, আমার লাশ কানা, এই যে ঘরের মধ্যে আমি বিশ্রাম নিই, ঘরের মধ্যে আপনি দাফন করে রাখবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। যুবক মারা গেলেন, রাতের অন্ধকারে মারা গেলেন। যুবক যখন মারা গেলেন কি করলেন? তার বাবা নিজ হাতে গোসল করাইলেন, নিজ হাতে সন্তানের কাপন পরাইলেন। সন্তানের লাশ যারা কাপন পরাইছেন তারা জানে নিজের সন্তানের গায়ে সাদা কাপড় মোড়ানোতে কত যন্ত্রণা। বাবার গায়ে সন্তান যারা কাপড়ের কাপড় জড়াইছেন তারা জানেন ওই বাবার কাপড় খুলে সাদা কাপড়ের মধ্যে জড়ানো কত যন্ত্রণা। পৃথিবীর মধ্যে দাদার লাশগুলো যারা শুয়াইলাম এরা জানি দাদার লাশটা কত দামি। আমরা সাধারণ পাবলিক বুঝতে পারি না, যার গেছে সে বোঝে, যার গেছে সেই বোঝে, অন্য কেউ বোঝে না। প্রতিবেশী কান্দে, দুনিয়ার মানুষ মায়ার একটা এমন একটা বাঁধন আল্লাহ বাঁধায় দিছে রে। আপনজন যখন চলে যায় মনে হয় আসমানটা ভেঙে জমিনে এই মাথার উপরে আমার আপনার পড়েছে। জোরে বলেন ঠিক কিনা? সব মানুষ, শুধু মানুষ নাই, সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, যুবকের বাবা তার গায়ের কাপড় খুলে সন্তানদের জানাজা পড়ান, সাদা কাপড়ের মধ্যে মুড়াইয়া জানাজা পড়িয়া ঘরের মধ্যে দাফন করে রাখলেন। আমার যুবক বন্ধুরা, একদিন নয়, দুদিন নয়, 3টা দিন 5টা দিন পার হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, ও আমার সাহাবীরা, আজ 5টা দিন পার হয়ে গেল। কয়টা দিন পার হয়ে গেল? আমার একজন যুবক আজ কয়টা দিন মসজিদের মধ্যে আসে না। যুবক বন্ধুরা, এলাকার মসজিদে যারা নামাজ আদায় করেন 5 ওয়াক্ত, এক সপ্তাহ পরে যাদের না যান, ইমাম সাহেব সালাম দিয়ে জিগায়, ভাইজান অমুক মুসল্লি কই? জোরে কোন ঠিক কিনা? মুসল্লির কথা জিগায়, হয়তো কয় মেহমান বাড়ি গেছে, কয় অসুস্থ হয়েছে। জামাতে যখন নামাজ 5 ওয়াক্ত পড়বেন দেখবেন সদা সর্বদাই মুসল্লি এবং ইমাম সাহেব আপনার খোঁজ খবর নিবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ শুনালেন, রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, ভাইরা আমার যুবক কাজ কয়টা দিন দেখি না, যুবক গেছে কই? একটু খবর নাও। লোকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক হয়তো কোনো আত্মীয় বাড়ি, হয়তো কোনো মেহমান বাড়ি গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, না রে না, আমার মন যেন কেমন বলে, একটু খবর নাও, কি অবস্থা আছে একটু খবর নিয়ে দেখে আসো। রাসূলের সাহাবীরা আসলেন, যুবকের বাড়ি এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার বলেন। বাড়ির মধ্যে থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম। কে গো? বলে, আমরা আল্লাহর নবীর সাহাবী, আপনার অমুক যুবক, অমুক ছেলেকে আপনার ছেলে। কয় হ্যাঁ। কয় আপনার ছেলে কোথায় গেছে? বাপে কয় আমি জানি না, কিচ্ছু বলতে পারবো না, তোমরা যাও। ছেলের খবর আমি বলতে পারি না, কিন্তু দর দর করে চোখ দিয়া পানি ছেড়ে দেয়। যখনই বাবার কথা শোনে, মা বাবা যে কেমন হয়, বাজান 2 দিন ভুলে যাবে, বিবি ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে। জনম দুঃখিনী মা যত বুড়া হয়, বাজান কবরে যাওয়ার সময় হয়ে গেছে, চিৎকার মেরে সন্তানের কথা মনে করে কান্দে। পৃথিবীর মধ্যে এমন দরুদি আর কেউ নাই, মা বাবার মতো দরুদি পৃথিবীর মধ্যে কেউ হবে না। এমনি কি আর আমার নবী বলছে, যে দুনিয়ার মানুষ শোনো, জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। বিবি ভুলে যাবে, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, জনম দুঃখিনী বাবা, তোমার নামের সঙ্গে কোন নাম যখন শুনতে পাবে, রুহুল আমিন কলিজার মধ্যে কেস করে ধরবে। আর আমার কলিজার টুকরা সন্তান থাকলে এত বড় হতো। আজকে বাদান যে আমরা যেদিন বুঝবো না, বুঝবো না, সময় গেলে বুঝবো। মার সঙ্গে তো কোনো তুলনা হয় না। রোগ হলে মা বাবা দুজনই, আল্লাহ আমার নিয়ে যাও, আমার রোগ দাও, আমার খোকনকে দিও না। পৃথিবীর মধ্যে এমন মার সঙ্গে আজকে দুর্ব্যবহার, সেই মার কপালে আজকে লাথি জাটা,
সেই মাকে ঘর থেকে বাইরে করে দেয় আমার যুব সমাজ। শুধু একটাই কারণ, ইলমে দ্বীন শিক্ষার না কারণে, আজকে কোরআনের বাণী তাদের ভিতরে না যাওয়ার কারণে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। وعلى آله এই জন্য বলতেছিলাম মা বাবার কথা। আদম নবী কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দে, রব্বানা যালামনা, হে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। কথাগুলো বলতে যায় হঠাৎ করে একটু কথা আমি আপনাদের সামনে আগায় যাই, সময় দিতে পারবো না এত, তবে কথাটা একটু লক্ষ্য করে শোনা লাগবে রে মুসলমান। আদম নবী ডাকতে বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। এখনো যদি কোনো ব্যক্তি আদমরে জালিম বলে, তার ঈমান থাকবে কিনা? সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। শুধু আদম আলাইহিস সালাম না, ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়ে আর কান্দে কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানেন নি এর দোয়া ইউনূস কয় নাকি? এ মুসলমান, ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। মারহাবা বলেন না? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আর আমার আপনার নবী আপনার মা বাবার বিষয়ে কেমনে ওয়াজ করে শুনালেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও কিনা? সাহাবীরা বলে, এই আমলটা হুজুর এটা কে বানা চায়? নবী বললেন, তোমাদের ঘরের মধ্যে যাদের মা আছে, যাদের বাবা আছে, শুধু বাড়িতে একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। কিছু সাহাবীরা খন্ড হয়ে গেলেন, দূরে যায় কাঁদতে লাগলেন, অভাদানে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী ডাকে, সাহাবীরা কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা, তোমরা কেন কান্দো? কয়, হুজুর আমরা কান্দি, আমলটা আগে বলেন নাই কেন? আমাদের জনম দুঃখিনী মা নাই, আমাদের বাবা নাই, আমরা এত বড় নিয়ামত হারায় ফেলেছি, এত বড় মায়ার মমতার জিনিস হারায় ফেলেছি। যুবক, আজকে আমাদের বাবা মা থাকতেও গুনাহ মাফ করাইতে পারলাম না। কপাল পুরা যুবক রে। বাড়ির মধ্যে লিখে রাখো মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখো মা বাবার দোয়া, দোকানের মধ্যে লেখো মা বাবার দোয়া। এটাও মনে রাখবা, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখে কান্দে, আমার নবী ডাকতে বলে, আল্লাহ আমার সাহাবীর আওয়াজ আর না কান্দে। আল্লাহ কয়, হাবিবরা আর কান্দে না, আমি আপনাদের জন্য একটা ব্যবসা শিখাইয়া দিলাম। যাদের আব্বা মা নাই তাদের কি হওয়ার কারণ নাই, তাদেরকে বাদানরে ধৈর্য হারার কোনো কারণ নাই, তারা যেন কষ্ট না পায় তাদেরকে জানায় দিতেছে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য এই দোয়াটা শিখায়া দেন। আমার আল্লাহ বলেছে দোয়াটা পড়েন, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একটু জোরে জোরে বলেন, রাব্বিরহামহুমা কামা। আল্লাহ বলে, বান্দারে এমনি ডাকে আমার রব, আমার প্রতিপালক। আল্লাহ কত ভালোবাসে। সন্তানের প্রতি যেমন বাবা মার মায়া করে, সন্তান যত বড় অপরাধ করে একবার যদি বাড়ি যে মা বলে ডাক দেয়, আব্বা হাজারো রাগ করেছে, যায় একবার বাবারে ডাক দিবেন আব্বু, আব্বার রাগ পানি হয়ে যাবে। বলবে, বিয়াদব রে, তুই এত বড় অন্যায় করলি। শুধু আব্বা বলার সঙ্গে সঙ্গে রাগ মাটি। দূর থেকে ডাক দিয়ে এসে বলবে, আর যদি হাতটা ধরে ফেলতে পারেন আপনাকে খুন করে ফেলবে, এমন রাগ হয়েছে বাবার।
কিন্তু বাবার হাত যখন মুখে মুখ পড়ে যাবি, আব্বা বলে ডাক দিবি, বাবার কলিজার মধ্যে বাজান রে সঙ্গে সঙ্গে পাথরের মতো হয়ে বাজান পাথরের মতো হয়ে যাবে না, ওই নরম মোমের মতো গলে যাবে, সন্তানের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এইরকম হাজার অন্যায় করে যদি কোনো বান্দা আল্লাহকে ডাকে নির্জনে, আল্লাহ, একটু ডাক দেন আল্লাহ, একটু জোরে চিল্লায় বলেন আল্লাহ। এবং রাত যখন নিশির হয়ে যায়, ঘুমাইতে যাবি, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে যায়, নামাজের মধ্যে বসে দরদর করে পানি ছেড়ে দিয়া ডাক দিবি আল্লাহ। মা বাবারে ডাক দিলে রাগ করে না, মাফ করে দাও, অন্যায় করলে মাফ করে দেয়। এ দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তোমারে আমি আল্লাহ বলে ডাক দিই, তুমি মায়ের বান্দারে বানাইছো। আল্লাহ বলে ডাক দে, নাকের ডুগায় পানি আসার আগে আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আল্লাহ বড় দয়ালু, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি কথা বলতে যাই, অনেক কথা পিছনের দিকে যাই রে। এ যুবক বন্ধুরা, তাহলে বাবা মার কথা বলতে যাও, আর একটু পিছে চলে গেলাম, আবার সময় পেলে আবার আসবো, আলোচনাটার মূল ধারায় চলে যায় যেদিকে যাইতেছিল। যুবক এবার আল্লাহর নবীজি কাছে যায়, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকের বাবা শুধু ফেলফেলা আছে রইছে, আমাদের দিকে আর চোখ দিয়ে পানি পড়ে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আর বুঝতে বাকি নাই, আমার যুবকের বাবার চোখের পানি পড়ছে শুনেছি, তোমরা যখন জিগাইছো সন্তানের কথা, বাবাই কিছু বলতে পারে নাই, আমার আর বুঝতে বাকি নাই, আমি নবী নিজেই যাব দেখা করতে, সাক্ষাৎ করতে। আল্লাহ নবী চলে আসলেন, ফিরে চলে আসলেন, সালাম দেয় ঘরের মধ্যে। যুবক, এ মাদানীর হাতুড়িয়ার বন্ধুরা, ছেলের কান্না লাগে, শোনো গো যুবতী, আর যুবকের কত শুইনালো। ও যুবক বন্ধুরা, কত অন্যায় করলি, গায়ের বল পায়া কত মানুষের মারলি, কত মানুষে গালি দিলি, নরমাল হ। কেউ যদি ধাক্কা মারে সরি বলে চলে আয়, কেউ যদি চর মারে তার হাতটা ধরে বল ভাই আপনি ব্যথা পেয়েছেন, আপনি রাগ করেন না। ওরে বান্দাই, দুনিয়ার মধ্যে সারেন্ডার কার, আমার আল্লাহর দরবারে বড় প্রাইজ পাওয়া যাবে। জোরে জোরে বলেন ঠিক কি না? উগ্রপন্থী হোস না, রাগ করিস না, গোসা হোস না, কারণ প্রাইজ যদি আল্লাহর দরবারে পাইতে হয়, দুনিয়ার মধ্যে ত্যাগ করো, রাগ ত্যাগ করো, অভিমান ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, একমাত্র আল্লাহ রাসূলের প্রেম দরিয়ায় ডুব দাও। জোরে জোরে বলেন ঠিক কি না? আবার বন্ধুগণ শুনে নাও, মায়ার নবী ডাকতে বলে, যুবকের বাবা, আমার যুবক কোথায় আগে বলো। নবী বলে, আল্লাহর নবী বলা পর যুবকের বাবা বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি রাহমাতুল লিল আলামিন, আমার ঘরের মধ্যে আসেন, ভিতরে আসেন, বসেন। এবার নবী ঘরের ভিতরে গেলেন, নবী ঘরের ভিতরে যায় বসলেন। আমার নবী বারবার জিগায়, রে আমার যুবকের সন্তান দাও। যুবকের বাবা শুধু নবীর দিকে তাকায়া চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দেয়। মায়ের নবী ডাকতে বলে, পাগল রে, তুমি কেন কাঁদো? আমি নবী তোমার বাড়ির মধ্যে গো, আমি নবী তোমার ঘরের মধ্যে, তোমার চোখে কেন পানি? ডাকতে বলে, হুজুর আমার কলিজার সন্তান কোথায় আমি বলতে পারবো না। নবী গো, আমার ছেলে কোথায় আমার বলা সম্ভব নয়। আমার নবী কয়, বলো, তুমি বলো। আল্লাহর নবী নজর পড়ে গেল ঘরের মধ্যে, যখন নিচের দিকে নজর করিয়া দেখে নতুন মাটি খোঁড়া রয়েছে ঘরের মধ্যে। আল্লাহর নবী ডাকতে বলে, ভাই তোমার ঘরের মধ্যে কেন মাটি খোঁড়া কবরের মতো দেখা যায়? যুবকের বাবা চিৎকার মেরে নবীর ধরে আছে, পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে, নবী গো, আপনি যে মাটিখানা দেখছেন নতুন মাটি খোঁড়া, এই মাটির মধ্যে আমি আমার কলিজার টুকরা
টুকরা সন্তানদের চির বিদায় করে দিয়েছি। মায়ের নবী, মায়ের নবী গো, আমি বলতে পারি না আদরের সন্তান রে আমি এই ঘরের মধ্যে শুয়ে রাখছি। আমার নবী বলেছে, ও সাহাবী, ও যুবকের বাবা, তুমি আমার একটা বার খবর দিলে না তোমার সন্তানরে দাফন করে দিলা, তো একবারও খবর দিলে না তারে গোসল করাইলো কে, তার জানাজার নামাজ পড়লো কে, তার এই অন্ধকার কবরে রাখলো কে, একটু বলতে পারবানি? কয় ইয়া রাসূলুল্লাহ, আমারে ক্ষমা করবেন, আমার কাছে একমাত্র চিঠি, একখানা সন্তানের লেখা একখানা কাগজ ছাড়া আমার কাছে কিচ্ছু নাই। আল্লাহর নবীর কাছে কাগজ খানা এনে দেয়া হলো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলে। আল্লাহর নবী কাগজ খানা হাতের মধ্যে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে দিয়া ডাকতে বলে, আমার মালিক, এই চিঠির হাকিকত আমি কিচ্ছু বুঝি না, তুমি বুঝা দাও। জিবরিল আমিন জমিনের মধ্যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয়, জিবরিল রে, চিঠির হাকিকতটা একটু বইলা দাও। জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, এক নাম্বার হুজুর, হুজুর চিঠির মধ্যে হুজুর যে লেখাটা দেখছেন নবী গো, এই সবই সত্য নবী গো। আপনার যুবক যখন ওই মহিলার যখন চক্রান্তে পড়ে গেছিল নবী গো, ওই মহিলার ঘরে বেহুশ হয়ে পড়ে যায়, যুবক মনে করছে তাকে ওই মহিলার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। এই জন্য নবী গো, সে মৃত্যুর কালে লিখে গেছে, আমার লাশ যেন কেউ দেখে না, কারণ মানুষ বলবে অমুক ওই খারাপ মহিলার ঘরে যে মারা গেছে, আর আমারে বাইরে যেন দাফন দেয় না, কারণ মানুষ বলবে সে জিনাকারী সন্তানের লাশ। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আমাদের শিক্ষা নেওয়ার দরকার। যখন বাড়ির পাশে ইমাম সাহেব রে বলে, এই লাশটা কার? কয় হুজুর এইটা তোর বাবার লাশ। এটা কার? বলে ইমাম সাহেবের লাশ। এটা কার লাশ? কয় ওই যে সেই কালু চোরের লাশ। তাহলে বোঝা গেল মরা পরু আপনার চরিত্রের উপরে টানাটানি করা হয়। কয় এটা সেই বেনামাজির লাশ, এই সেই বদমাইশটার লাশ, এই সেই ঘুষখোরের লাশ। তাহলে আপনার লাশটার উপর আঘাত আসে। জোরে বলেন ঠিক কি না? কয় যে সেই গাঁজাখোরের লাশ, আপনি গাঁজা খেয়ে মারা গেছেন, আপনার লাশটা যখন কবরে শোয়াইবে, কয় এইটা হলো সেই গাঁজাখোরের লাশ, এটা হলো সেই জিনাখোরের লাশ, এটা হলো সেই সন্ত্রাসী বড় গডফাদারের লাশ। এই ছেলেটা এত মস্তান ছিল, এলাকার মানুষ এক গুছিতে মেরে ফেলছে, সেই সন্ত্রাসীর লাশ। তাহলে বাদান একটা বার চিন্তা করার দরকার, ভালো হয়ে ইমানদার হয়ে মরার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা কার লাশ? ইমাম সাহেবের লাশ। এটা কার? মাওলানা সাহেবের লাশ। ওটা কার? মাওলানা সাহেবের কবর। ওটা কার? ইমাম সাহেবের কবর। ওইটা কার? মুয়াজ্জিম সাহেবের কবর। ওইটা কার কবর? ওই যে কালু চোর ছিল না, সেই চোরের কবর। ঠিক কি না বাবা? জোরে বলেন, জোরে বলেন। সিনাই না এলাকার মানুষ? কথা কন না কেন? গোরস্থানে যে জিগাইবেন, জিগাইলে ইমাম যে গোরস্থানের দায়িত্বে থাকে তারা জিগাইবেন, চাচা এটা কার? এটা অমুকের। এটা অমুক। বাবা চিন্তা না, ওই যে সন্ত্রাস টাইপের যে ছেলেটা ছিল, ওইটা মরে গেছে, ওইটার কবর। কথা কন না কেন? এই ছেলেরা, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। যে গোরস্থানে যায় চিন্তা করবি যে আপন জনের কয় ওই যে সেই বেনামাজি ঘুষখোর, নামাজ কালাম পড়তে না, কবর মরিছে, ওর বাপ মা ধরিয়ে নিয়ে যা কবর দিয়েছে, এই সেই বদমাইশটার কবর। জোরে কোন ঠিক কিনা? আপনি যে মরে যাও বেঁচে যাবেন তাও না, ওয়াজ সারা জীবন শুনলাম, আজকে কিছু গল্প করে যাই, শোনেন কথাগুলো কাজে লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ শুনেলেন, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আপনাকে এত ভালোবাসতো, মানুষ বলতো নবীর কাছে এই যুবকটা যাইতো, যুবকটা জিনা করতে যে ধরা পড়ে মারা গেছে, নবী গো আপনার পরে কেলেঙ্কারি হবে, ইসলামের পরে কেলেঙ্কারি হবে, এই জন্য সে বলছে তারা যেন ঘরের মধ্যে দাফন করা হয়। নবী গো, মায়ার নবী গো, সে আপনাকে কত ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার মায়ার নবী দুটি হাত উঠায় কান্দে, মালিক তুমি আমার যুবককে ক্ষমা করে দাও। মারহাবা বলেন। আর জিবরিল আমিন বলে, নবী গো
আপনার যুবক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে নবী গো, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আরে নবী যদি একবার তোমার হয়ে যায়, আল্লাহ যদি একবার হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি তোমার বিরোধিতা করে, নামাজ পড়লে কেউ কবে খুদে মুসল্লি, কেউ বলে বাদান বে বিস্কুট খা মৌলবী, কত মানুষ দেখবেন নামাজ পড়া শুরু করবেন, কেউ বলবে ভাজি হয়েছে, কেউ বলে বুজুর্গ হয়েছে, কত টিটকেরি মানবে, কত না আপনার কব ব্যাখ্যা দিবে, কত না অপপ্রচার করবে, কিচ্ছু যায় আসে না। আপনি আল্লাহর গোলাম হন, রাসূলের গোলাম হন, এই দুনিয়া থেকে আল্লাহর দরবারে বড় উচ্চ মাকাম পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার পথে অনেক লোক নিন্দা, অপবাদ, অপদস্থ সহ্য করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার নবীজি চলে গেলেন ওই মহিলার ঘরে, যা দেখে মহিলাও দরজায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলে, এই মহিলা, তোমার কারণে আমার যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। পৃথিবীতে কত যুবক দেখেছি, কিন্তু এমন আশিক যুবক আমি দেখি নাই। নবী গো, কত মানুষ আমার জন্য পাগল, কিন্তু আমিও ইশকে দেওয়ানা হয়ে গেছিলাম ওই যুবকটা, কিন্তু সে জীবন দিয়ে গেছে, ইজ্জত দেয় নাই। নবী গো, আল্লাহর কসম, আমি উলঙ্গ দেহটা তাকে দেখাইতে চেয়েছিলাম, কিন্তু একবারও সে আমার মুখের দিকে তাকায় নাই, আমার যৌবনের দিকে তাকায় নাই। নবী গো, আপনাকে এত ভালোবাসে, ইসলামকে এত ভালোবাসে, আল্লাহকে এত ভালোবাসে। নবী গো, ওকে ঘর থেকে যখন বার করে দিছি, তারপরে আমি আজ 5টা রাত ঘুমাইতে পারি না। নবী গো, আপনার ইসলাম যে এত প্রিয়, ইসলামের মধ্যে আসলে যে পাপ পুণ্য মানুষ করে না, নবী গো, আমাকে আপনি কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আজকে মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য। আমাদের নব মুসলিম ভাই আসছে, আমার বড় কষ্ট হয়, মুসলমানরাও মিথ্যা বলে, হিন্দুরাও মিথ্যা বলে। মুসলমানরাও ঘুষ খাচ্ছে, হিন্দু খ্রিস্টানরাও ঘুষ খাচ্ছে। মুসলমানরাও গাঁজা মদ খাচ্ছে, হিন্দু মুসলিম অমুসলিমরা গাঁজা মদ খাচ্ছে। তা তুমি কেমন মুসলমান? মুসলমান হয়ে যদি অমুসলিমদের চরিত্র কালচার যদি তোমার ভিতর থেকে না যায়, তাহলে তুমি কেমন মুসলমান? আজকে যিনি নবমুসলিম আমার ভাই আসছে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে মুখে দাড়ি রাখছে। আহারে, আমাদের দাড়ি রাখতে কষ্ট হয়। এ যুবকেরা, কষ্ট হয়। বাংলাদেশে দাড়িটা রাখো, তোমার আল্লাহ সুন্নতি দাড়ি, মাথায় টুপি। নবমুসলিম হয়ে পাঞ্জাবি ধরছে, আমরা প্যান্ট শার্ট জিন্সের প্যান্ট পরা শুরু করেছি। তাহলে দেখা গেল ইসলামের মধ্যে শান্তি আছে বিল অমুসলিম, অমুসলিমের ইসলামের মধ্যে কালেমার মালা পড়ে পড়ে তারা ইসলামের মধ্যে আসছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে যদি ভালো না লাগে চলে যান, দরকার নাই। ইসলাম যদি ভালো না লাগে, সুন্নি যদি ভালো না লাগে, চলে যাও। কিন্তু ইসলামের মধ্যে থাকা আমার নবীর আদর্শের উপর আঘাত আনবা, ওলি আল্লাহদের উপর আঘাত আনবা, আল্লাহ দ্বীনকে অস্বীকার করবা, আল্লাহ দ্বীনের কাজ করবা না, তোমার মতো মুসলমান একটাও আল্লাহর জমিনে দরকার নাই। আল্লাহর কোনো ক্ষতি হবে? কথা বলেন না কেন? পৃথিবীর সবাই যদি নামাজ না পড়ে, আল্লাহর কোনো লস? কথা কন না কেন? সবাই যদি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর লস আছে? কথা কন না কেন? এলাকায় চেয়ারম্যান মেম্বার দাঁড়াইলে কেউ ভোট না দিলে লস আছে? কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর দ্বীনের পথে আমাদের থাকা লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।